বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও ভালো আছি। তো নতুন একটা সকালের সাথে নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি শিশির। এখন খুব সকাল সকালে উঠেছিলাম, খুব সকাল সকালে উঠে নাস্তা টাস্তা করে তারপরে বেরিয়ে পড়েছি, কারণ এখন ইতালিতে শীত যেহেতু চলতেছে আর ওয়েদারও খুবই খারাপ ছিল। প্রায় 15-20 দিন যাবৎ কোনো সূর্য দেখা যাচ্ছিল না, তার জন্য বাসা থেকে বেরও হতে পারিনি, অনেকটা সময় বাসায় থেকেছি। আর আজকে খুব সুন্দর রোদ উঠেছে আর মোহাম্মদের বাবাও ছুটি, তার জন্য আর কি করার, সকাল সকাল বেরিয়ে পড়লাম। তো খুব ভালো লাগতেছিল যে রৌদ্র উজ্জ্বল একটা দিন পেয়েছি অনেক দিন পরে। তো বাস দিয়ে ঘুরবো, সারাদিন কি করব, কোথায় যাব, কি খাবো, সব কিছু আপনাদের সাথে আমি শেয়ার করব। তো আমার ভিডিও যদি আপনাদের পছন্দ হয়ে থাকে প্লিজ সবাই লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। যাই হোক, এখন দেখুন বাহিরের দৃশ্যগুলো দেখতে খুবই সুন্দর লাগতেছে, আমার কাছে খুব ভালো লাগতেছে, কারণ অনেক দিন পরে বাসায় থাকতে থাকতে আর ভালো লাগে না, হঠাৎ করে বের হলে খুবই ভালো লাগে। তো আমরা বাস থেকে নেমে পড়লাম। বাস থেকে নেমে তো একদম আমি অবাক হয়ে গিয়েছি যে বাস থেকে নেমে, কারণ এত মানুষ যা বলার বাহিরে, মনে হচ্ছে যে সবাই একদম ওয়েট করতেছিল কবে রোদ হবে আর সবাই বের হবে, কারণ সামনে ওদের অনেক বড় একটা ফেস্তা, সেটা হলো নাতালের ফেস্তা। আর ওরা বিভিন্ন ধরনের শপিং করবে, ঘুরবে, খাবে, ফ্রেন্ড ফ্যামিলি সবার সময় দিবে, কিন্তু সেটা তারা পারছে না। তো যেহেতু আজকে রোদ উঠেছে, সবাই একদম মানে বাসা টাসা খালি করে সবাই রাস্তায় বেরিয়ে পড়েছে। তো খুব ভালো লাগতেছিল, উৎসব একটা ফ্লেভার, আমোদ সবার মধ্যে। যাই হোক, আমার কাছে খুব ভালো লাগতেছে আর মোহাম্মদও খুবই মজা করতেছিল, আর মানুষজন দেখে খুবই ভালো লাগে। আর বিভিন্ন দোকানপাটগুলো এত সুন্দরভাবে সাজিয়েছে যা বলার বাহিরে। আর এইখানে বোলোনিয়া শহরে কবুতরটা একটু কম থাকতো, তো হঠাৎ করে দেখলাম যে না, সেন্টারের মধ্যে অনেক কবুতর। যাই হোক, মোহাম্মদ তো কবুতর দেখে কি বলবো, খেলা টেলা একদম অস্থির। আর মোহাম্মদের বাবাও অনেকটা সময় দিয়েছে আমাদের। যাই হোক, আমার কাছে খুব ভালো লাগতেছে, আর মোহাম্মদের কাছে একেবারেই নতুন ছিল এই জিনিসটা, যে কবুতর দেখবে, এটা সেটা করবে, আর একটু ভয়ও পাচ্ছিল কারণ নতুন একটা জিনিস ওর কাছে একদম, সেটাই। আর অন্যান্য বাচ্চারাও অনেক মজা করতেছিল, অনেক খেলতেছিল। আমার কাছে এই জিনিসটা খুবই ভালো লাগতেছে, কারণ বাচ্চারা ঘরে বসে থাকতে থাকতে একেবারে বোরিং হয়ে যাচ্ছিল, আর মেজাজও খুবই খিটখিটে হয়ে যাচ্ছিল, কারণ একটা রুমের মধ্যে বন্দি আর কতক্ষণই বা ভালো লাগে বলেন। তো অনেক দিন পরে বের হয়েছি, আমার সাথে সাথে মোহাম্মদ অনেকটা মজা করেছে। যাই হোক, দেখুন এখন মানে পুরা শহরটা এত সুন্দরভাবে সাজিয়েছে, কি বলবো। এভাবেই বোলোনিয়া শহরটা খুব গুছানো, খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন একটা শহর। আর সাথে এখন তো নাতাল, এর জন্য এত সুন্দরভাবে সাজিয়েছে, প্রত্যেকটা দোকান, প্রত্যেকটা রেস্টুরেন্ট, বার, যা যা বলেন খুব সুন্দরভাবে সাজিয়েছে। আর ইউরোপ কান্ট্রিতে সব দেশই সুন্দর, সব কিছুই সুন্দর, কিন্তু ইতালিতে আরও বেশি ভালো লাগে, যেহেতু আমি ইতালিতে আছি। আর বোলোনিয়া শহরে আমার কাছে খুব ভালো লাগে ওদের কালচার, এটা সেটা। আর এটা তো একটা সভ্যতার দেশ, ইতালির দেশ, সবাই জানেন। তো ওরা সভ্যতাটাকে সবাই ধরে রাখার চেষ্টা করে। আর যেহেতু ওদের উৎসব সবচেয়ে বড় উৎসব, সেহেতু তারা এটা মিস করতে চাচ্ছে না, কিন্তু ইতালিয়ান সরকার খুব সুন্দরভাবে জিনিসটাকে হ্যান্ডেল করতেছে। যেদিন ফেস্তা হবে ওদের, সেদিনই কারফিউ জারি করে দিয়েছে, আর একদম পুরো লকডাউন করে দিবে, কারণ মানুষ যাতে ঘর থেকে বের না হতে পারে। কারণ আপনারা তো সবাই জানেন যে করোনার পরিস্থিতি দিনে দিনে অনেক খারাপ হয়ে যাচ্ছে ইতালিতে কেন, পুরো পৃথিবীতেই। কারণ এখনও সেরকমভাবে ভ্যাকসিন আমরা হাতে পাইনি, এর জন্য সরকার এই উদ্যোগটা নিয়েছে যে নাতালের মধ্যেও সব কিছু বন্ধ থাকবে। আর ওরা এজন্য যেহেতু বন্ধ থাকবে আগেই ঘোষণা করেছে, তার জন্য আগেই তারা শপিং করতেছে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা সেন্টারে একদম পিয়াসাতে চলে আসলাম। তো দেখুন কত মানুষ, মনে হচ্ছে আজকেই ওদের উৎসব। আর অনেক দিন পরে রোদ উঠেছে, এই জিনিসটা কেউ মিস করতে চায়নি।
তো সবাই বেরিয়ে পড়েছে। একে তো রোদ, দ্বিতীয়ত রবিবার, ওদের বন্ধ ছিল সবারই, কারণ শনি আর রবি ওদের সব অফিস আদালত কারখানা সব কিছু বন্ধ থাকে। এর জন্যই বিভিন্ন পিয়াসলা, বিভিন্ন বার, রেস্তোরাঁ বিভিন্নভাবে মানে ওরা সাজিয়ে রেখেছে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি হঠাৎ করেই দেখলাম যে একটা ব্রাইড আসতেছে, হয়তো বা ফটোশ্যুট করবে, নয়তো বা বিয়ের জন্য যাবে। যাই হোক, আমি এই ফাঁকে আপনাদের একটু শ্যুট করে দেখিয়ে দিলাম যে দেখুন ব্রাইড। আমার কাছে দেখেও খুব ভালো লাগতেছিল, আর সবাই দেখতেছিল তাকিয়ে তাকিয়ে যে হয়তো বা সে শ্যুট করতে আসছে, কারণ যেহেতু সাথে কোনো বর নেই। তো আমি আপনাদের জন্য ভিডিও করতেছিলাম, এই ফাঁকে মোহাম্মদের বাবা আমাদের জন্য কফি নিয়ে আসলো। সকালে নাস্তা করেছি, বাট কফিটা বা চাটা কিছুই খাইনি, কারণ যেহেতু বাহিরে যাব সেহেতু বাহিরেই খেয়ে নিব, শুধু ঘরে টাইম ওয়েস্ট করে লাভ নেই। তো যেহেতু ঘরে অনেক দিন ছিলাম, তার জন্য বারবার রেস্তোরাঁতে বসে খাবো সেটার এনার্জি নাই। বাইরে ঠান্ডার মধ্যে গরম গরম কাপুচিনো খাবো। আর মোহাম্মদের বাবা যথারীতি কাপুচিনোটা অত পছন্দ করে না, তার জন্য কাফে নিয়ে আসছে। আর আমার কাপুচিনোটা আজকে একটু স্পেশাল ছিল, ওর বাবা চকলেট ফ্লেভার দিয়ে বানিয়ে নিয়ে এসেছে। তো আমার কাছে খুবই মজা লেগেছে এই কাপুচিনোটা। আর মোহাম্মদের বাবা যথারীতি এই কালো একদম তিতা একটা কাফে খাচ্ছে, আর ওর বাবাও বলতেছে কাফেটা খেয়ে তার ভালো লাগতেছে, কারণ সকালে আমাদের অভ্যাস চা না হলে চলেই না, তো খেয়ে আমরা সারাদিন ঘুরবো। তো দেখুন, এখন নাতালের যে গাছ, ক্রিসমাস ট্রি, সেটাও খুব সুন্দরভাবে সাজিয়েছে। প্রত্যেক বছর সাজায়, তো প্রত্যেক বছর সাজায় বিভিন্নভাবে। তো আজকে এবছর এভাবে সাজিয়েছে, খুবই সুন্দর। আর এই গাছটা দেখতে বিভিন্ন শহর থেকে বা বিভিন্ন জায়গা থেকে সবাই আসে দেখতে, কারণ এটা হলো অনেক বড় একটা গাছ ওরা এখানে সাজায়। তো দেখুন, এখানে লেখা আছে বোনো নাতালে ফেচিলে নুয়োভো। যাই হোক, আমার কাছে খুব ভালো লাগতেছে, কারণ আবার কবে বের হতে পারি, আবার কবে রোদ উঠবে জানি না। আর মোহাম্মদের বাবার ছুটি না থাকলে আমি একা মোহাম্মদকে নিয়ে বের হতে পারি না, কারণ ও অনেকটা বিরক্ত করে, আর বাবাকে ছাড়া বুঝেই না কোনো কিছু। আমি অতটা সময় দিতে মানে বাসায় ওকে রাখা একদম ইজি আমার জন্য, কিন্তু বাহিরে বের হলে মোহাম্মদ অনেকটা বিরক্ত করে, কারণ কাঁধে উঠতে চায়, হাঁটতে চায়, আর এক দিকে চলে যায়। এর জন্য আর কি বলবো, ওর বাবাকে ছাড়া আমি বের হতেই পারি না, আমার অনেক সমস্যা হয়ে যায়। তার জন্য অনেকটা মানে যখনই ওর ছুটি থাকে তখনই দেখা যায় যে বৃষ্টি বা তুষারপাত হচ্ছে, স্নোফল হচ্ছে, তো ওই জন্য বের হতে পারি না। তো সবসময় তো আর একই রকম ওয়েদার থাকে না। তো দেখি আজকে সারাদিন ঘুরবো, দেন বাড়িতে যাব একদম সন্ধ্যার পরে। তো দেখুন কত সুন্দরভাবে ওরা সাজিয়ে রেখেছে দোকানগুলো। আর প্রত্যেক বছরই নতুনভাবে ওরা চেষ্টা করে যে নাতাল উপলক্ষে নতুন করে সাজাবে। একঘেয়েমি সাজানো ওরা হয়তো বা পছন্দ করে না, আর একঘেয়েমি সাজানো দেখতেও ভালো লাগে না। তো নতুন সাজ দেখতে সবাই আসে বাইরে ঘুরতে, যে কোন দোকানটা কিভাবে সাজাচ্ছে, কি করতেছে, বা কী আইটেম ওরা উঠিয়েছে যে কেনার জন্য। যাই হোক, দেখুন কত সুন্দর জিনিস, খুবই ভালো লাগে দেখতে। বাইরে যেমন ঘুরতে যেমন ভালো লাগে, আর এগুলো দেখতেও খুব ভালো লাগে। আমার কাছে কেনার চেয়ে দেখতে বেশি ভালো লাগে, কারণ কিনলেই তো পুরান হয়ে গেল, আর এগুলো আমরা কিনেই বা কী করব। সেটাই কথা। আমার কাছে দেখতে খুবই ভালো লাগে, আর ওরা বিভিন্নভাবে সাজিয়ে রাখে, ওই যে ওদের ফাদার মাদার এটা সেটা, দেখতে খুব ভালো লাগে, আর কিছুই না। তাই আমি ভাবলাম আমার যেহেতু ভালো লাগে আপনাদের সাথে শেয়ার করি, হয়তো বা আপনারাও দেখে একটু মজা নেবেন, এই তো, আর কিছু না। আর আমার ভিডিও যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, প্লিজ সবাই লাইক, কমেন্টস আর শেয়ার করবেন। ওরা বিভিন্নভাবে মানে কি বলবো, সবাইকে গিফট করে, এর জন্য গিফট বক্সও বিভিন্ন সুন্দর গিফট বক্স ওরা রেখে দেয়। গিফট কিনে বক্সে প্যাকেট করে তারপরে ওরা গিফট করে। তো আমি যেহেতু বের হয়েছি, কিছু না কেনাকাটা করলে তো হয় না, আর সাথে যেহেতু মোহাম্মদ আছে, তো আমরাও টুকটাক
অনেক জিনিসই কেনাকাটা করলাম, আমার জন্য কিছু শপিং করলাম, মোহাম্মদের বাবার জন্য, সংসারের জন্য, মোহাম্মদের জন্য, সবার জন্য কেনাকাটা করেছি। তো সারাদিন অনেক ঘুরলাম, অনেক ক্ষুধা লেগেছে, তো বললাম মোহাম্মদের বাবাকে চলো কিছু খাওয়া দাওয়া করা যাক। মোহাম্মদের বাবা বলল প্রত্যেকবার তো পিৎজা বা এটা সেটা খাই, আজকে একটা স্পেশাল জিনিস খাবো। তো স্পেশাল জিনিসটা কি, তো সেটাই আমরা বাস দিয়ে যাচ্ছি, দেখি কোথায় নিয়ে যায় মোহাম্মদের বাবা। আর বাস থেকে বাহিরের দৃশ্যগুলো দেখতে আমার কাছে খুবই ভালো লাগে, এর জন্যই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখুন কত সুন্দর লাগে। এখন প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে গিয়েছে। আর রাতের শহর, আমাদের ঢাকা শহরই হোক আর ইতালিয়ার শহরই হোক, খুবই ভালো লাগে ঘুরতে রাতের শহরটা। আর মানুষজনও খুব একটা এখন চলে যাচ্ছে বাসায়, খুব একটা মানুষজন এখন আর নেই, সবাই যার যার বাসায় চলে যাচ্ছে। তো আমরা এসে পড়েছি, এই যে সেই জায়গা, আমার অনেক পছন্দ KFC। তো মোহাম্মদের বাবা সেখানেই নিয়ে আসলো যে চলো, পিৎজা পাস্তা তো সবসময়ই খাওয়া যায়, তো KFCটা খাই। KFCটা বোলোনিয়া শহরে নতুন এসেছে, আগে ছিল না, এখন এসেছে। আর বাংলাদেশে তো সচরাচর খাওয়া হতোই, কিন্তু এইখানে আমি ফার্স্ট খাচ্ছি। আমার কাছে খুবই ভালো লাগতেছিল। মোহাম্মদের বাবা অর্ডার দিচ্ছে আর আমি ওয়েট করতেছিলাম কখন আসবে আর আমি কখন খাবো। আমার কাছে খুবই মজা লাগে KFCর চিকেনটা। আর ওরাও খুব সুন্দরভাবে দোকানগুলোকে ডেকোরেট করছে। আর আমি ফার্স্টবার গিয়েছি, তার জন্য আমার কাছে খুবই ভালো লাগতেছিল। আর এখানেও অনেক মানুষ ছিল, সারাদিন ঘোরাঘুরির পরে ক্লান্ত হয়ে সবাই খাচ্ছে। তো আমাদেরটাও এসে পড়লো, মোহাম্মদের বাবা নিয়ে আসছে। তো আমরা যেটা অর্ডার করেছি সেটা হলো মাক্সি বক্স। এটার মধ্যে সব কিছু মিক্স করা আছে, বিভিন্ন ধরনের, মানে ফ্রাই যে যত ধরনের হয় তত ধরনেরই ছিল, সাথে কোকাকোলাও ছিল। কোকাকোলাটা ছিল গ্রাতিস, আপনি যত নিতে পারবেন, কিন্তু আমাদের এই এক গ্লাসই হয়ে গিয়েছিল, কারণ এভাবেই অনেকটা ঠান্ডা, আর ঠান্ডার মধ্যে কোকাকোলাটা অতটা ভালো লাগে না। তো সাথে দিয়ে দিয়েছিল ফ্রেঞ্চ ফ্রাই, আর চিকেন তো ছিলই। চিকেন আর কি বলবো, খুবই খুবই ইয়াম্মি ছিল, আমার কাছে খুবই মজা লেগেছে। দেখুন এটা, আর মোহাম্মদও দেখে পুরো অবাক হয়ে গেছে, ও অনেকটা পছন্দ করে, ও চিকেনটা অত পছন্দ করে না, ফ্রেঞ্চ ফ্রাই একটু খেয়েছিল। তো আমার কাছে খুবই ইয়াম্মি লাগছে, অনেক মজা লাগছে। আর সাথে ছিল হলো যে একটা সালসা, এই পিকান্তে সালসা, তো এটা খুব ভালো লাগছে, অনেকই ভালো লাগছে। তো খাওয়া দাওয়া শেষ, এখন বাসায় যাওয়ার পালা। তো বাসে আবার উঠে পড়লাম, এখন বাসায় যাব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আগামী ভিডিওর দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।